হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি মৌমিতা। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই কাজটা আমি করেছিলাম 16 ফেব্রুয়ারি। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি। টোটাল মেকওভারটা কিভাবে করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লেগেছে। আমার ব্রাইডের তো খুবই ভালো লেগেছিল। সত্যি কথা বলতে ব্রাইডের অনেক দিনের স্বপ্ন এই দিনটিতে সুন্দর করে সাজার জন্য। তো আমাকে তাই বুক করেছিল আর আমাকে বলেও ছিল যে আমার ওপর ডিপেন্ড করে পুরো লুকটাই। তো আমি চেষ্টা করেছি দিদিকে আমার বেস্টটা দেওয়া। আর এই লোকেশনে পৌঁছানোর জন্য একটা সুন্দর কালী মন্দির আমরা ক্রস করেছিলাম, যেটা দেখে সত্যি কথাই সবারই একটু মনটা ভালোই হয়ে যায়। এরপর আমি লোকেশনে পৌঁছে এই দেখো গেট ক্রস করছি আর একটা পুচকুর সাথে দেখা হয়েছিল, সামনে দেখতে পাবে তোমরা। আহা কি মনটা ভালো হয়ে গেল এই পুচকুটাকে দেখে। এবার যাই হোক আমি পৌঁছে এবার দিদির শাড়ি ড্র্যাপিং করতে হবে বলে, তো দিদি একটু বিজি ছিল, তো সেই কারণে আমরা শাড়ির প্লিটগুলো রেডি করে নিচ্ছিলাম। এরপরে চলে গেলাম দিদিকে শাঁখা পরাতে এসেছিল। একটু ছোট্ট করে ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দিদির শাঁখা পরানো কমপ্লিট হয়ে আমি মেকওভারটা স্টার্ট করেছিলাম। দিদির প্রথম থেকেই সেরকম কোনো ডিমান্ড ছিল না, পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। তো আমার নিজের মতন করে আমি দিদিকে সাজিয়েছিলাম। তো ফার্স্টে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম ফরএভার 52 একটা মিসেলি ওয়াটার দিয়ে। তো কটনের দ্বারাই দেখছো ভালো করে ফেসটা ক্লিন হওয়া চাই গাইজ। পুরো ফেসে ভালো করে মেকআপ বসানোর জন্য আমাদের ফেসটা ক্লিন হওয়ার খুব দরকার। সবথেকে বড় প্রবলেম যেটা ব্রাইডরা গায়ে হলুদে অনেকটাই, গায়ে যদি ফেসের মধ্যে হলুদ লেগে থাকে তো সেই হলুদটা ভালো করে ক্লিন করার দায়িত্বটাও কিন্তু আমাদের। এটা আমরা বলতে পারি না কখনোই ব্রাইডকে যে এত হলুদ মেখো না। অনেকেই বলতে শুনেছি হলুদ গায়ে হলুদের রিচুয়ালস সে তো লাগাতেই হবে, আমরা মানা করে ওনাদের রিচুয়ালসটা কেন খারাপ করতে যাব, তাই না? তো আমি এগুলো কখনোই করি না, বলে দিই যতটা সম্ভব কম লাগানোর। বাট কিছু করার নেই, সেখানে যদি লাগিয়েও ফেলে বেশি সেখানে আমাদেরই দায়িত্ব সেটাকে ক্লিন করার। এরপর একটা ময়শ্চারাইজার দিয়ে আমরা ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজার করেছিলাম। ময়শ্চারাইজারটা দিয়েছিলাম সিটাফিলের একটা ময়শ্চারাইজার। এখন যে প্রাইমারটা ইউজ করেছিলাম প্রাইমারটা ছিল প্লুমের প্রাইমার, যেটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমারের কাজ করে। তো তোমরা অন্য কোনো চাইলে অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো, গরমের জন্য একটু একটু গরমও পড়ে গিয়েছে। এরপর আমি কালার কারেক্টিং করেছিলাম, বাট কালার কারেক্টিংটা আমার ক্লিপটা নেওয়া হয়নি, সো সরি। এরপর ডাইরেক্ট আমরা চলে গিয়েছিলাম ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটা ছিল মেকআপ স্টুডিও ফাউন্ডেশন। দিদির এটা দুটো সেট দিয়ে আমি কালার বানিয়ে আমি কালার করেছিলাম অরিয়েন্টাল, আর একটা ছিল ইয়েলো অরিয়েন্টাল, দুটো মিক্সড করে আমি কাজটা করেছিলাম। তো তোমরা চাইলে যে কোনো অন্য কোনো লিকুইড ফাউন্ডেশন দিয়েও কাজ করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি ক্রিম হাইলাইটিংও করেছিলাম, ক্রিম হাইলাইটিংয়ের ক্লিপটাও আমার নেওয়া হয়নি। আমি ব্লাশার ডাইরেক্ট আমি ব্লাশারে চলে গিয়েছিলাম। তো ব্লাশার ইউজ করছিলাম আমি আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে। আর ব্লাশারটাতে আমি দেখো বারবার ধরে একটু একটু করে নিয়ে ডিপোজিট করছি। তোমরা একসাথে কোনো কিছুই অ্যাপ্লাই করাটা মানে ঠিক না বা উচিত না, বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার বলা থাকে। তো অল্প অল্প করে তোমরা ডিপোজিট করতে থাকবে, আস্তে আস্তে যতটা কালার আমাদের দরকার ততটা কালার তোমরা নিতে থাকবে। একসাথে নিয়ে কোনো কিছুটাই ভালো লাগে না। এরপর হাইলাইটারটা ইউজ করেছিলাম। হাইলাইটারটা ছিল একটা হোজোর হাইলাইটার, একটা ছিল ম্যাকের হাইলাইটার। ম্যাক আর হোজো দুটো মিক্সড করে আমি এটা হাইলাইটার করেছিলাম। তো দেখতে পাচ্ছ পুরো বেস্টের সামনের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এর ক্লিপটাও আমরা সেভাবে নিতে পারিনি, তোমাদের ডাইরেক্ট আমি কলকাতায় আমরা চলে গেছিলাম। তো দেখো পুরো লুকটা একটুখানি হালকা লিপস্টিক দিয়ে আমরা পুরো লুকটা কমপ্লিট করে আমরা কলকাতা চলে গিয়েছিলাম। ব্রাইডকে সবসময় আমি একটু মেরুন টিপ পরাতে পছন্দ করি, একটু বড় হবে, একটু মেরুন কালারের হবে, একদম রেডটা যেন আমার চোখে ফ্যাট করে। তোমরাও দেখে বলো কেমন লেগেছে মেরুন টিপটা। এরপর একটা সুন্দর করে কলকা ডিজাইনটা ড্র করা হয়েছিল। কলকা ডিজাইনটা ছিল আমার স্টুডেন্ট করেছিল। তো দেখো তোমরা আমার স্টুডেন্টের কাজ তোমরাও যদি শিখতে চাও, আমার 8 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা যারা যারা জয়েন করতে চাও স্ক্রিনের মধ্যে থাকা নম্বরে যোগাযোগ করতে পারো, ক্লাসের ডিটেলস জানতে পারো। তো এটা আমার স্টুডেন্টই কলকাতা করেছিল। তোমরা দেখতে পাচ্ছ সামনের থেকে পুরোটা ক্লিপটা আমি দিয়েছি। এরপর দিদিকে দেখছিলাম যে নিউড কালারটা খুব মানাচ্ছিল, তো আমি সেখানে রেড আর করিনি, আমার নিউড কালারটা বেশি ভালো লাগছিল, তো নিউড কালারটাই আমি রেখেছি দিদিকে। আর এইটা হচ্ছে দিদির ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখে বলো যে কেমন লেগেছে। ফুল লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ফুল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতে আসবো। এখনকার জন্য টাটা, বাই বাই।